90 দশকের জারি হযরত বেলালের একটি কাহিনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। ও আশিকি গো ওরে আশেক ছিল হযরত ওয়াইস করুনি, নবীর দন্দন শহীদের কবর শুনি, নিজের মুখের 32 দাঁত একটাও রাখতো না। আশেক ছিলেন হযরত বিলাল, ওই আশেকে থাকতেন নবিহাল গো। ও ওই আশেকার ভবে মিলবে না রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না, আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না। আশেক ছিলেন হযরত ওয়াইস করুনি, নবীর দন্দন শহীদের কবর শুনি, নিজের মুখের 32 দাঁত একটাও রাখতো না। আশেক ছিলেন হযরত বিলাল, ওই আশেকে থাকতো নবিহাল গো। ও ওই আশেকার ভাবে মিলতো না রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না। হাবশী রাজার মূল্যকে ছিলেন হযরত বিলালের কবর, আব্দুল্লাহ তার নাম ছিল সর্বপ্রথম। শোনেন সেই খবর, জঙ্গলে জঙ্গলে ঘুরে আব্দুল কি কাজ করিত, নবীর কালেমা সেজে পড়িয়া নইয়ালো। ওরা জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া আব্দুল কি কাজ যাই করিয়া, নবীর কালেমা দেখো সেজে একই নিচেরে করিয়া। হাবশী রাজা ডাইকাই একদিন করিলেন বর্ণনা, মণ্ডপ করে কেন তুমি পূজা করো না। মণ্ডপ করে তুমি যদি পূজা করো চাই, পূজা করলে বকশিশ সম্মান আমি দেব তোমায় সর্বদাই। কথা শুনে আব্দুল তখন কি কাজ করিল, হাবশী রাজার কাছে তখন বলিতে লাগিল, শোনেন শোনেন রাজা গো আমি আপনারে যাই কইয়া, নবীর কালমা ইয়াকিন করছি আর আপনার পূজা করতাম না। আপনার মনে চাইলে মারতে পারেন, নবীর কালেমা ছাড়তাম না। কথা শুনে হাবশী রাজা করিলেন বর্ণনা, কথা শুনে হাবশী রাজা হুকুম দিয়া যায়, তোমরা এই বাঞ্চতকে মারো তাহার জীবন রাইখো না। কথা শুনে লোকজন তখন কি কাজ যাই করিয়া, আব্দুল্লাহকে ধরে গাছের তলায় লইয়া লইল রে বান্ধিয়া। গাছের সাথে যখন আব্দুল্লাহ বান্ধিয়া লইল, হাতে পায়ের মধ্যে তখন পেরাক যে মারিল। ওরে ধীরে ধীরে আব্দুল্লাহ যে মার খাই যায়, আব্দুল্লাহ যে নবী কালেমা পড়িল আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না, আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলতো না রে সাদের দুনিয়ায়। আশেক ছাড়া এই দুনিয়ার মাশেক মিলতো না। ধীরে ধীরে আব্দুল তখন কি কাজ করিল, মার খাইয়া নবীর কালমা পড়িতেছিল। হযরত আব্দুল্লাহ যে মার খাইয়া কি কাজ করে ভাই, নবীর কালমা ধীরে ধীরে জপনা দিত। এই সময়ে আবু বকর কি কাজ করিল, শিকারেতে হযরতে যে আসিয়া গেল। আবু বকর সিদ্দিক সেদিন শিকারে আসিল, আব্দুল্লাহর ওই কান্না কাটি শুনিতে পাইল। আবু বকর সিদ্দিক এইবার কি কাজ করিল,
ধীরে ধীরে ওই জায়গাতে উপস্থিত হইল রে, দুঃখ দিয়া সোজা রে মাওলা রে। দুনিয়ার বাজারে যার হইয়া আপন আমার দেখিলাম তাহারে রে, ডুব দিয়া সোজা রে বাউলা রে। মনরে এক পা দুই পাও করে যখন সিদ্দিকে ওই জায়গায় আসিল, আব্দুল্লাহর গায়ের রক্ত সোয়া সোয়া সেদিন মাটিতে পড়ি। সিদ্দিকে আসিয়া কয় লোকজন রোঠাই, তোমরা কি কারণে মানছো একে একটু খুলে বলো ভাই। কথা শুনে লোকজন তখন বলিল তাহারে, হাফসি রাজা হুকুম দিছে মারিতে তাহারে। কয় আর মারিও না প্রাণের ভাই গো, তোমারে যাই কইয়া এই গোলামটাই আমার কাছে বিক্রি দাও না রে করিয়া। বিক্রির কথা শুনে লোকজন কি কাজ করিল, সিদ্দিকের কাছে তখন বলিতে লাগিল, কত টাকা মূল্য দিবা বলো চাই আমারে। সিদ্দিকে কয় আমার কাছে টাকা পয়সা ভাই কিছুই পাইবা না, আমার মাথার পাগড়ি দিয়া তারে, মাথার পাগড়ি দিয়া তারে কিনা লইয়া যাই রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মিলতো না, এই দুনিয়ায় মাসেক মিলতো না রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মিলতো না। মনরে হযরত আবু বকর সিদ্দিকের মাথার পাগড়ি সুন্দর দেখিয়া বিক্রি করলো তারা সবাই পাগড়িটারে লইয়া। আব্দুল্লাহ রে লইয়া তখন কি কাজ করিল, ধীরে ধীরে যাইয়া নবীর কাছে সালামও জানাইল। শোনেন শোনেন হুজুর, আমি আপনারে জানাই, আপনার এই বান্দায় আজকে আপনার কালামে ইয়াকিন করে জীবন চলে যায়। এই কথা শুনিয়া নবী কি কাজ করিল, আব্দুল্লাহ রে ডাইকা তখন কাছেতে লইল। ধীরে ধীরে নবী তখন কি কাজ যাই করিয়া নবীর মুখে লব দিয়া তারে মালিশ যাই করিয়া। নবীর মুখে লব দিয়া যখন মালিশও করিল, ধীরে ধীরে আব্দুল্লাহ সুস্থ হইয়া গেল। এইভাবে কিছুদিন যখন গত হইয়া যায়, এক দিবসে ডাকতে আছে আমার নবী মোস্তফায়, শোনো শোনো আব্দুল, আমি তোমারে যাই কইয়া কেমন আসে কইলাই আমি তুমি দুনিয়ার মাজারে দেখলাম না রে চাইয়া। কাল ফজরে আজার দিবা তুমি মসজিদ মিনারায়। এই কথা শুনিয়া আব্দুল দেখো কি কাজ করে যায়। পরের দিন সকালবেলা মিনারায় দাঁড়াইয়া এমন ভাবে আজান সেদিন দিল, আব্দুল তবারে যাই কইয়া। আজান শুনে নবী আমার কি কাজ করিল, আব্দুল্লাহর আজান শুনে নবী সেদিন বেহুশ হইয়া গেল। নবী এসে ডেকে বলে লোকজনের ঠাই, তোমরা আজ থেকে একে কেউ তোমরা আব্দুল বইল না, আমি হযরত বিল্লালের নাম দিলাম। হযরত বিল্লালের বইলা ডাইক গো সারে দিলাম মদিনা রে সোনার মদিনা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মিলে না, আশেক ছাড়া এই দুনিয়ার মাসিক ব্যস্ত না রে সাদের দুনিয়ায়। আশেক ছাড়া এই দুনিয়ার মাসিক ব্যস্ত নাই। নবী আমার ডেকে বলে লোকজনের তোমারে যাই কইয়া আজ থেকে তোমরা এর কেউ আব্দুল্লাহও না ডাকিয়া হযরত বিলাল নাম দিলাম আমি তোমারে যাই কইয়া। এইভাবে তে কিছুদিন যখন গেল গত হইয়া, আল্লাহ পাকের নীলাকার বোঝার শক্তি নাই। আল্লাহ পাকের জিব্রাইলকে ডেকে আল্লাহ পাকে কয়, শোনো শোনো জিব্রাইল, আমি তোমারে যাই কইয়া আমার দোস্তের কানে একটা খবর দাও না রে পৌঁছাই। আমার দোস্তের বেলাল ছাড়বে দুনিয়া তোমারে যাই কইয়া, 7 দিন মাত্র হায়াত আছে আমি তোমারে যাই কইয়া। আমার দোস্তের কানে খবরটা তুমি দাও না রে পৌঁছাইয়া। এই কথা শুনিয়া জিব্রাইল কি কাজ যাই করিয়া নবীর কানে কানে যাইয়া বলিতে লাগিল। আল্লাহ পাকে জিব্রাইলকে বলিতে লাগিল, সকল ফরজ আদায় করছে বেলাল, বাকি রাখে নাই। বিয়ার ফরজ হযরত বেলাল আদায় করে নাই। বিয়া না করিয়া যদি আমার বেলাল মারা যায়, এক ফরজের লাগা দুজকের আগুনে জ্বলবে সর্বদাই। এই কথাটা নবীর কানে যখন বলিল,
কথা শুনে নবী আমার পাগল হইয়া গেল। সকল ফরজ আদায় করছে আমার বেলাল, বাকি রাখে নাই। শুধু বিয়ের ফরজ হযরত বেলাল আদায় করে নাই। 7 দিন মাত্র হায়াত আছে কইছে মোস্তফায়। নবী আমার যার যার হয়ে কাঁদতে আছে ঘরের দরজা। এমন সময় হযরত আলী ওই রাস্তা দিয়া যায়। নবী কান্না দেখে হযরত আলী 1 পা 2 পা করে ওই জায়গাতে যায়। কয় শোনেন শোনেন হুজুর, আমি আপনারে যাই কইয়া। কি কারণে কান্দেন আপনি এইখানে বসিয়া? শোনেন শোনেন নবী গো, আমি আপনারে যাই কইয়া। এই দুনিয়ার মানুষ যদি আপনারে কষ্ট দিয়ে থাকে বলেন চেক খুলিয়া। এই দুনিয়ার মানুষ যদি আপনারে কষ্ট দেয় আমি আপনারে যাই কইয়া। আমার জুলফিকার মারিয়া তাহার, জুলফিকার মারিয়া তাহার জীবন রাখবো না রে আশেকের দিওয়ানা। আশের ছাড়া এই দুনিয়ায় মাশেক নিবে। নবী কয় আলী আমি তোমারে যাই কইয়া। এই দুনিয়ার মানুষ তো আমায় দুঃখ দিবে না, যে দুঃখ দিয়েছে আমায় পাখে রব্বানা। এই কথা শুনিয়ে আলী বলে করে বর্ণনা, কি কারণে দুঃখ পাইছে নবী গো, আমি আপনারে যাই কইয়া। একটু আস্তে আস্তে আমার কাছে বলেন যে খুলি। নবী এই কথা শুনিয়ে আলীকে বলিতে লাগিল, হযরত বেলাল এই দুনিয়া ছেড়ে চলে যাবে, 7 দিন হায়াত আছে আল্লাহ পাক আমারে বলিল। 7 দিন মাত্র হায়াত আছে আমি তোমারে যাই কইয়া। 7 দিন পরে হযরত বেলাল রাত 12টায় যাবে রে চলিয়া। এই কথা শুনিয়া আলী কি কাজ যাই করিয়া নবীর কাছে বলে তখন খুলিয়া খুলিয়া। কত সুন্দর সুন্দর মাইয়া হাইটা যায় আমার ঘরের দরজা দিয়া। আমি জোর করিয়া কারো মাইয়া, আমি যদি কারো মাইয়া রাখি আমার কারো সাধ্য নাই রে আশেকের দুনিয়া। আশের ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলবে না। আশেক ছাড়া এই দুনিয়ার মাসিক মিলতো না রে সাদের মদিনায়। আশেক ছাড়া এই দুনিয়ার মাসিক মিলে না। এই কথা শুনিয়া নবী আমার বলিতে লাগিল, যদি জোর করিয়া কারো মাইয়া আনো আলী আমি তোমারে যাই কইয়া। ওই মাইয়া বেলালের জন্য জায়েজ তো হবে না। কথা বলে বুঝাইয়া সুজাইয়া যদি কেউ মাইয়া দিতে চায় সেই মাইয়াকে আনবে তুমি মদিনাতে। তাই কথা শুনে হযরত আলী কি কাজ করিল, নবীর কাছে বিনয় করে বলিতে লাগিল, 2 দিনের ভিতরে মাইয়া হাজির করবো হুজুর, আপনার চিন্তার দরকার নাই। আলীর আগে মক্রম শয়তান কি করিল ভাই, ওরে জুব্বা একটা গায়ে দিয়া, জুব্বা একটা গায়ে দিয়া লোকজনকে বুঝাই রে আশেকের দিওয়ানা। আশেক ছাড়া এই দুনিয়ায় মাশেক মিলবে না। আলীর আগে মকরম শয়তান কি কাজ যাই করিয়া। ধীরে ধীরে সবার পাড়া মহল্লায় গেল রে পচিয়া। সবার কাছে যাইয়া বলে তোমাদের যাই কইয়া হযরত বেলাল করবে বিয়া সোনার মদিনার মাজারেতে গিয়া। 7 দিন মাত্র হায়াত আইছে কইছে মোস্তফায়, 7 দিনের জন্য তোমরা কেহ মাইয়া দিবা না। পরেক্ষণে হযরত আলী ওইখানেতে যায়, নবীর সালাম দিয়া সবার কাছে বলিতে যায়, শোনো শোনো লোকজন আমি তোমাদের যাই কইয়া। হযরত বেলাল করবে বিয়া সোনার মদিনার মাজারে। এই কথা শুনিয়া সবাই খলখলাইয়া হাসে, দিবা নাকি মাইয়া কেহ বলো চাইয়া মাইয়া। এই কথা শুনিয়া লোকজন তখন কি কাজ করিল, বলে দেব দেব মাইয়া দেব, দেরি করব না। বেলালের মতো জামাই আর এই দুনিয়ায় মিলবে না। এই কথা শুনিয়া বলে আলী দেওয়ানা, শোনো শোনো লোকজন আমি তোমার যে যাই কইয়া। আসল খবর শুনলে বোধহয় তোমরা কেউ মাইয়া দিবে না। 7 দিন মাত্র হায়াত আছে কইছে মোস্তফায়, 7 দিনের ভিতরে আজকে 2 দিন গত হইয়া যায়।